আমরা ধামবাসী। এটা কি ধাম? মায়াপুর ধাম। আপনারা যারা না, আপনারা বড় ভাগ্যবান, ভাগ্যবতী। আমাদের ধামে জন্ম হওয়ার মতন সৌভাগ্য হয়। আমরা এদিক ওদিক থেকে এসছি, আমি আসছি, অন্যরা হয়তো তারা ধামেই জন্ম হয়েছে, কিন্তু আমার ধামে জন্ম হওয়ার সৌভাগ্য হয়। আমার জগন্নাথ দাস বাবাজি মহারাজ, যিনি গৌরকিশোর দাস বাবাজি মহারাজের শিক্ষাগুরু ছিলেন, আমাদের গুরু পরম্পরা। জগন্নাথ দাস বাবাজি মহারাজ দেখবেন চৈতন্য মঠে গিয়ে, যিনি বৃদ্ধ হয়ে অন্ধ হয়ে গেছেন, তিনি বৃন্দাবন থেকে এই গৌর ধামে এসে ভজন করেছিলেন। বৃন্দাবন তো ভগবানের নিত্যবাস, সকলে বৃন্দাবনে গিয়ে ভজন করার জন্য ইচ্ছা প্রকাশ করে, কিন্তু তিনি গৌর বৃন্দাবন ধাম থেকে এসে গৌর ধামকে অবলম্বন করে ভজন করেছিলেন। কেন? হচ্ছে কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু কলিযুগ পাবন অবতারী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর একটি শ্লোকের মাধ্যমে মহাপ্রভুর মহাবদান্য অবতারের বৈশিষ্ট্যত্ব প্রতিপাদন করেছেন। আমরা যারা ধামে বাস করছি না, মহাপ্রভুর ধামে, আমরা যে কত বড় ভাগ্যবান, ভাগ্যবতী, এইটা একটু মাপকাঠির দ্বারা মেপে নেওয়া দরকার আছে। তাহলে ধামে বাস করে মহাপ্রভুর চরণাশ্রয় আমাদের করার মতন সৌভাগ্য হবে। তাই ওই জগন্নাথ দাস বাবাজি মহারাজ, তার একজন সেবক ছিল, সেই সেবকের দ্বারা তিনি অন্ধ হয়ে গেছিলেন। ভজন করতে করতে তার নয়ন থেকে অশ্রু বিগলিত হতে হতে অন্ধ হয়ে গেছে। ওনার সেবক ওই রকম পরম সেবক ছিলেন, তিনি কোথায় উনি গেলে ওনাকে ঝুড়িতে করে নিয়ে যেতেন। ওই কুটিরে একটা কুকুর বাচ্চা দিয়েছে, 4-5টা বাচ্চা দিয়েছে। তো ওই সকাল সন্ধ্যায় যখন প্রসাদ পেতেন, ওই কুকুরের বাচ্চাগুলোকে খেতে দিতেন জগন্নাথ বাবাজি মহারাজ। তো একদিন ওই সেবক বলছে, ডেলি কুকুরগুলোকে খেতে দেয়, একটু কুকুরগুলো প্রসাদ দেয়, একটু নোংরা নোংরা করে আর ঘৃণা ঘৃণা ভাব। একদিনে কুকুরের বাচ্চাগুলোকে সরিয়ে রেখে দিয়েছে। দিয়ে এবার বাবাজি মহারাজ জিজ্ঞাসা করছে, এই কুকুরের বাচ্চাগুলোকে দিয়েছো খেতে? হ্যাঁ হ্যাঁ দিয়েছি। না দিয়ে বলছে দিয়েছি। উনি বুঝতে পেরেছেন, ওরে তোমার থেকে আমার থেকে ওই কুকুরের শাবকগুলো বড় ভাগ্যবান, জানো কেন? ওরা ধামের কুকুর, ধামে জন্ম হয়েছে। ধামে জন্ম হওয়ার সৌভাগ্য তোমার আমার হয়নি, ওরা ধামে জন্ম হয়েছে। ওদের চরণ ধুলাও মস্তকে মিলে তোমার মঙ্গল হবে। বুঝুন ধামে জন্ম হওয়ার কত